দর্শক, সিলেট বিভাগের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছে আমি এহি আহমদ। আপনারা জানেন যে সম্প্রতি সিলেটকে পরিচ্ছন্ন রাখতে কিন্তু সিলেটের যে তিন রত্ন রয়েছেন, সিলেট জেলা প্রশাসক, এসএমপি কমিশনার সহ সিলেট সিটি কর্পোরেশন, তারা কিন্তু একত্রে মাঠে নেমেছেন এবং তারা বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। দর্শক, আমরা আপনাদের দেখাতে চাই যে সিলেটের, বা আপনাদের জানিয়ে রাখতে চাই যে সিলেটের নগরীর যে ট্রাফিক অফিস রয়েছে, সিলেটে যে ট্রাফিক পুলিশ সহ সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে কিন্তু নগরী যে 30টি বৈধ স্ট্যান্ডের ঘোষণা দিয়েছে এবং এই স্ট্যান্ডগুলোতে উল্লেখ করা রয়েছে যে কোন স্ট্যান্ডে কতটি গাড়ি রাখা হবে এবং কোন স্ট্যান্ডে কতটি গাড়ি রাখা, তার অধিক গাড়ি রাখা যাবে না। আমরা আসলে আপনাদের জানিয়ে রাখতে চাই বা আপনাদের বলে রাখতে চাই যে সিলেটে এই নির্দেশনা দেওয়ার পরও কিন্তু যত্রতত্র গাড়ি রাখা হচ্ছে, বা কিংবা এই নির্দেশনা না মেনে আগের মতো করেই কিন্তু তারা সিলেটের যে বৈধ স্ট্যান্ড যেগুলো রয়েছে সেগুলো তারা তাদের গাড়ি পার্কিং করে যাচ্ছেন বা স্ট্যান্ডে রেখে যাচ্ছেন। দর্শক, আমরা জানিয়ে রাখতে চাই যে সিলেটের যে স্ট্যান্ডগুলো যেগুলো রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন এবং ট্রাফিক পুলিশের আওতাধীন যে রয়েছে যে স্ট্যান্ডগুলো রয়েছে 30টি স্ট্যান্ড, তার মধ্যে কিন্তু উল্লেখ করা হয়েছে কোনো স্ট্যান্ডে 5টির অধিক গাড়ি রাখা যাবে না, আবার কোথাও 15টির অধিক কিন্তু কোনো গাড়ি রাখা যাবে না। দর্শক, অন্যদিকে সিলেটের যে সম্প্রতি যে হকার বিষয় রয়েছে, হকার উচ্ছেদ সহ ফুটপাত দখলমুক্তকরণ সহ বিভিন্ন যে বিষয় রয়েছে সেই বিষয়গুলোতেও কিন্তু জেলা প্রশাসক সহ পুলিশ কমিশনার এবং সিলেট সিটি কর্পোরেশন ব্যাপক জোরালোভাবেই কিন্তু ভূমিকা পালন করছেন। তারা কিন্তু প্রতিদিনই কম বেশি করে অভিযান পরিচালনা করছেন নগরীতে। দর্শক, আমরা অন্যদিকে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে সিলেটের যে বৈধ স্ট্যান্ড যেগুলো রয়েছে, এই বৈধ স্ট্যান্ড ছাড়াও যে স্থানে কিন্তু আগের মতো অবৈধ স্ট্যান্ড গড়ে উঠেছিল, বিশেষ করে বিগত যে আওয়ামী সরকারের 5 আগস্টের পর পরিবর্তনের পর কিন্তু এই স্ট্যান্ডগুলো কিন্তু যত্রতত্র রাস্তা দখল করেই কিন্তু তারা তাদের কোনো অনুমোদন ছাড়াই তারা রাস্তার বিভিন্ন পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট দখল করে তারা তাদের গাড়ি পসরা সাজিয়ে রেখেছিল এবং সেখানেই কিন্তু তারা একটি অবৈধ স্ট্যান্ড গড়ে তুলেছে। পরবর্তী বেশ কয়েকবার অভিযানে নামার পর হলেও বা কিংবা অভিযান নামলেও তারা কিন্তু চালক যে যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এটা বৈধ স্ট্যান্ড, আসলে এর কোনো বৈধতা নেই বললেই চলে, এমনটাই আমরা জানিয়েছি। আর অন্যদিকে সিলেটের যে সিটি কর্পোরেশন এবং সিলেট যে ট্রাফিক বিভাগ রয়েছে তারা কিন্তু 30টি বৈধ স্ট্যান্ডের নির্দেশনা প্রকাশ করেছে এবং এই নির্দেশনা অনুযায়ী কিন্তু দেখা যায় যে সিলেটে বৈধ স্ট্যান্ডের তালিকার চেয়ে অবৈধ যে স্ট্যান্ড রয়েছে সেগুলোর তালিকা কিন্তু দ্বিগুণ বা ভারী বলা যায়। সম্প্রতি সিলেটের যে বিভিন্ন বিষয়াদি রয়েছে, ফুটপাতে হকার বসা থেকে শুরু করে ফুটপাতের ওপরে ব্যবসা বাণিজ্যে যে পসরা রয়েছে বা সাইনবোর্ড রয়েছে সেগুলো সাজিয়ে রাখে, সম্প্রতি এই যে বিষয় রয়েছে সবগুলো বিষয়ে কিন্তু প্রশাসন জোরালোভাবে অভিযানে নেমেছে এবং তারা তাদের অভিযান প্রতিদিনই তারা অভিযান পরিচালনা করছে। একটা বিষয় বলতে গেলে বলা যায় যে দর্শক, এখানে যারা অভিযান পরিচালনা করছেন তারা কিন্তু অভিযানের ঠিক আগ মুহূর্তেই যখন অভিযানে নামেন জেলা প্রশাসক মহোদয়ের তত্ত্বাবধানে বিভিন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যে সড়কেই অভিযানে নামেন সেই সড়কে কিন্তু অভিযানের সময় চলাকালীন সেই সড়কে কোনো ধরনের হকার কিংবা ফুটপাতে যে পরিমাণ দোকানের ব্যবসা বাণিজ্য দিয়ে পসরা সাজিয়ে রাখা কোনো কিছুই থাকে না, বা ওই সময়টাতে সব কিছুই দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, কিন্তু পরবর্তী সময়ে কিন্তু ফের রাস্তাঘাটে আবার কিন্তু তারা হকাররাও চলে আসেন কিংবা দোকানপাটের যে মালামাল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু রাস্তার উপরে চলে আসে, তখন ফুটপাত কিন্তু আবার দখলেই চলে যায়। অন্যদিকে দর্শক, সিলেটের যে বিভিন্ন সুপার মার্কেট সহ বিভিন্ন যে রেস্টুরেন্ট যেগুলো রয়েছে, খাবারের যে রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টগুলোর সামনেও কিন্তু নির্দিষ্ট পরিমাণ যে পার্কিংয়ের জায়গা না থাকার ফলে কিন্তু জনভোগান্তি যেটি হচ্ছে সেটি বৃদ্ধি পাচ্ছে। তার কারণ হচ্ছে যত্রতত্র গাড়ি পার্কিং করে, রাস্তার উপরেই গাড়ি পার্কিং করেই কিন্তু তারা রাস্তার উপরে গাড়ি পার্কিং করেই কিন্তু তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এই দিক থেকে কিন্তু বিভিন্ন যে মার্কেটের যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু ব্যাপক ভোগান্তির মধ্যে রয়েছেন এবং তারা তাদের সাধারণ যে জনগণ রয়েছেন তারাও কিন্তু ব্যাপক একটি দুর্ভোগের মধ্যে পড়ছেন। দেখা গেছে কি রাস্তায় যে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের ফলে কিন্তু রাস্তায় যানজট বৃদ্ধি পাচ্ছে, কিংবা দেখা যায় যে ফুটপাতে জায়গা না থাকার ফলেও কিন্তু দেখা যায় একটু জনভোগান্তি তৈরি হয়েছে। দর্শক, আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে নগরীতে যে বৈধ স্ট্যান্ডগুলো দেওয়া হয়েছিল এই বৈধ স্ট্যান্ড ছাড়াও যে জায়গায় গাড়ি পার্কিং করা হয় ওই জায়গাগুলোতে ব্যাপক হারে গাড়ি রাখা হয়, যাত্রী ওঠানামা করানো হয়
যাত্রী ওঠানামা করানো হয় এবং এই যে জায়গায় যাত্রী ওঠানামা করানো হয় ঠিক ওই জায়গায় কিন্তু ট্রাফিক পুলিশের যে ভূমিকা থাকে সেটি অত্যন্ত নীরব থাকে, কারণ ওই জায়গায় ট্রাফিক পুলিশের কোনো ভূমিকা আমরা এখন পর্যন্ত আমাদের নজরে আসেনি কিংবা পরিলক্ষিত হয়নি। আমরা ঠিক এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গায় হাফিজ কমপ্লেক্সের সামনেও কিন্তু এই জায়গায় শুধু একটি বৈধ স্ট্যান্ড আছে, যেটি হচ্ছে আপনার যে বৈধ স্ট্যান্ডে লেগুনা এবং সিএনজি চালিত রিক্সা যেখানে 5টির বেশি রাখা যাবে না বলা হয়েছে, কিন্তু ওই জায়গায় বৈধ স্ট্যান্ড যেখানে রয়েছে সেখানে মিনিমাম আপনার 20টিরও অধিক লেগুনা রাখা রয়েছে এবং যে জায়গায় সিএনজি থাকার কথা, সিএনজি এবং লেগুনা সমন্বয় করে থাকার কথা 5টি, এই জায়গায় কিন্তু কোনো সিএনজি নেই। কিন্তু হাফিজ কমপ্লেক্সের সামনে যে জায়গা রয়েছে ঠিক ওই জায়গায় যাত্রী ওঠানামা করানো হচ্ছে। লেগুনা আপনার সিএনজি স্ট্যান্ডের মতো অবৈধ সিএনজি স্ট্যান্ডের একটি অবৈধ সিএনজি স্ট্যান্ড হয়ে গেছে। শুধু এই জায়গা নয়, হাফিজ কমপ্লেক্স ছাড়াও নগরে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে এই বিভিন্ন পয়েন্টগুলোতে কিন্তু ঠিক একইভাবে প্রতিনিয়ত যাত্রী ওঠানামা করাচ্ছেন চালকরা। তারা মানে নির্দিষ্ট যে বৈধ স্ট্যান্ড রয়েছে সেই বৈধ স্ট্যান্ডের যে কোনো বিষয়, যে বৈধ স্ট্যান্ডগুলো রয়েছে সেই বৈধ স্ট্যান্ডে নির্ধারিত গাড়ির পরিমাণও বেশি রয়েছে। আসলে সম্প্রতি বলা হয়েছিল যে প্রথমে তাদের সাথে কথা বলা হবে এবং তাদেরকে এই বিষয়ে সচেতন করা হবে যে স্ট্যান্ডগুলোতে যে পরিমাণ গাড়ি থাকার কথা রয়েছে সেই পরিমাণ গাড়ি রাখার জন্য। এর পরবর্তী তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে প্রশাসন, কিন্তু এখন পর্যন্ত নগরবাসী এরকম কোনো অ্যাকশন কিংবা এরকম কোনো কিছু দেখতে পায়নি। এই ছিল এখনকার পর্যন্ত। এহি আহমদ, সিলেট ভিউ, সিলেট।